জয় হিন্দ। অর্থনীতি বা ইকোনমিক্স চ্যাপ্টারে একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই জিডিপি বা জাতীয় আয়। এই জিডিপি আলোচনা আমরা মিডিয়া থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত আমরা এর আলোচনা শুনতে পাই, কিন্তু এই জিডিপি কিভাবে পরিমাপ করা হয়, আজকের ক্লাসে আমরা এইসবে আলোচনা করব। দেখো, আজকের ক্লাসে আমাদের মেন টপিকগুলো যে বিষয়ে আলোচনা করব সেগুলো পরপর সিরিয়াল ওয়াইজ লিখে দিয়েছি। যে বিষয়গুলো আমরা আলোচনা করব সেগুলো সিরিয়াল ওয়াইজ লিখে দিয়েছি। ফার্স্ট হচ্ছে এটার ভূমিকা সম্পর্কে, জিডিপির যে ভূমিকা বা জাতীয় আয়ের যে ভূমিকা। ফার্স্ট, জিডিপি বা জাতীয় আয় কি সেটা সম্পর্কে আলোচনা করব। জিডিপির যে বিভাগ, দু রকম জিডিপি হয়, একটা হচ্ছে নমিনাল জিডিপি আর একটা হচ্ছে রিয়েল জিডিপি। নমিনাল জিডিপি কি, রিয়েল জিডিপি কি, জিডিপি কি, জিএনপি কি, এনডিপি কি আর এনএনপি কি, এই সম্পর্কেও আমরা আলোচনা করব। তারপর শেষে দেখব যে জিডিপি কিভাবে গণনা করা যায় বা এর গণনা পদ্ধতি কত রকমের আছে, সেগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এরপর দেখবো আমরা জিডিপির ফুল ফর্ম কি। জিডিপির ফুল ফর্ম বলে লিখে দিচ্ছি না, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। বারবার বিভিন্ন যে চাকরির পরীক্ষাগুলো তার ফুল ফর্মকে বিভিন্নভাবে ঘুরিয়ে দেয়। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, তারপর দেবে গ্র্যাস ডোমেস্টিক প্রোডাক্ট, নিচের মধ্যে কোনটি সঠিক। এরপর দেখবো যে জিডিপি কি, সংজ্ঞা কি। কোনো দেশে একটি নির্দিষ্ট সময়ে, প্রত্যেকটা দেশের বিভিন্নভাবে জিডিপি পরিমাপ হয়, কেউ 1 বছরে, কেউ 2 বছর। তাহলে সাধারণত 1 বছর ধরা হয় জিডিপির পরিমাপ, সাধারণত 1 বছর, মানে বছরের শেষে আমাদের ভারতের জিডিপি কত, বছরের শেষে, তাহলে এখানে ব্র্যাকেট লিখে দিচ্ছি যে 1 বছর। তাহলে কোনো দেশের একটি নির্দিষ্ট সময়ে, মানে 1 বছরে, যে পরিমাণ দ্রব্য এবং সেবা, দ্রব্য আর সেবা এই দুটোর মূল্য যোগ হয়, দ্রব্য সেবার সৃষ্টি হয়, তার মূল্য, তার অন্তিম মূল্য, তার মূল্য তো বটেই, তার অন্তিম মূল্য। যেমন একটা গাড়ি তৈরি হলো, গাড়ি তৈরি, কমপ্লিট গাড়ি তৈরির আগে আমরা কি করি, তার পার্টস তৈরি করি, টায়ার তৈরি হয়, তার গ্লাস তৈরি হয়, তার ইঞ্জিন তৈরি হয়। এবারে আমরা কি ডাইরেক্ট সব বস্তু ডাইরেক্ট কি আমরা একবার ইঞ্জিন তৈরির সময় টাকাটা অ্যাড করলাম জিডিপিতে, ফের গাড়িটা তৈরি যখন কমপ্লিট হয়ে গেল সেইটার টাকাটা অ্যাড করলাম, একটু তাহলে তো ডবল টাকা অ্যাড হয়ে যাচ্ছে, এরকম তো হবে না। তাহলে অন্তিম মূল্য মানে শেষ মূল্য, যেটা একবার কমপ্লিট তৈরি হয়ে যাওয়ার পর আমরা টায়ারের টাকা শুধুমাত্র অ্যাড করবো না, যখন পুরো গাড়িটা কমপ্লিট হয়ে যাবে পুরো গাড়িটার টাকা আমরা জিডিপিতে অ্যাড করবো, সেটা হচ্ছে অন্তিম মূল্য। তাহলে কোনো বস্তুর হচ্ছে অন্তিম মূল্য হয় কিসের উপর হয়, দ্রব্য এবং সেবা। দ্রব্য বলতে কোনো কিছু পরিবর্তে আমরা যখন কোনো কিছু কিনি, বিনিময়ে, যেমন পেন কিনলাম, আমরা টাকা দিলাম, এটা হচ্ছে দ্রব্য দিচ্ছে। আমরা খাতা কিনলাম, তার পরিবর্তে টাকা দিলাম, কোনো একটা বস্তু দিল। কিন্তু কোচিং ইন্ডাস্ট্রি যেগুলো হয়, এডুকেশন সেক্টর হয়, সেগুলো দ্রব্য সেবা দুটোই থাকে। তারা সেবাও দেয়, যেগুলো অফলাইন কোচিং হয় তারা কোচিং সেবা দেয়, সার্ভিস, প্লাস নোটস জেরক্স দিয়ে দেয়, দ্রব্যও দিয়ে দেয়। কিন্তু কিছু কিছু জিনিস আমরা শুধুমাত্র সেবাতে পাই, শুধুমাত্র দ্রব্যের বিনিময়ে পাই। যেমন কোনো খাতা বা যদি বই কিনতে যাই, কি আমরা দ্রব্যটা নিই, তার পরিবর্তে টাকা দিই। আর যদি সেলুনে যাই, কোনো নেটওয়ার্কে রিচার্জ করার পর আমাদেরকে কি কোনো বস্তু দেয়, কিছু দেয় না, আমরা কি পাই, শুধুমাত্র সেবা বা সার্ভিস। তাহলে দ্রব্য এবং সেবার উপর আমরা যে টাকাটা দিই সেটা হচ্ছে জিডিপিতে অ্যাড হয়। জিডিপির প্রথম পরিমাপ করেছিল দাদাভাই নৌরোজি, বারবার পরীক্ষাতে আসে এটা, বিভিন্ন যে চাকরি পরীক্ষাগুলোতে আছে। এটা পরিমাপ করে সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, সিএসও, এর দ্বারা পরিমাপ করা হয়। আমরা দেখি না যে বছরের শেষে জিডিপি এত % গ্রোথ হলো, এত % বৃদ্ধি পেয়েছে অন্য দেশের তুলনায়, টোটাল জিডিপি এত, এটা পরিমাপ কে করে, সিএসও। আর আমাদের ভারতের বর্তমান জিডিপি হচ্ছে 3.5 ট্রিলিয়ন। ট্রিলিয়ন কিভাবে আছে, ফার্স্ট হচ্ছে লাখ, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, লাখের পর মিলিয়ন আছে, লাখের পর হচ্ছে মিলিয়ন, তারপর হচ্ছে বিলিয়ন, তারপর হচ্ছে ট্রিলিয়ন। তাহলে লাখ, ডাইরেক্ট ট্রিলিয়ন, লাখ, মিলিয়ন, বিলিয়ন। এরপর আমরা জিডিপির ভাগগুলো সম্বন্ধে দেখব। জিডিপির 2 রকমের হয়, একটা হচ্ছে নমিনাল জিডিপি, একটা হচ্ছে রিয়েল জিডিপি, যেটা এখানে লিখে দিয়েছি। জিডিপির 2 রকম, একটা হচ্ছে নমিনাল জিডিপি, একটা হচ্ছে রিয়েল জিডিপি। নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপি কিভাবে বের করে সেটা আমরা একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে জানবো। সেই জন্য এক্সাম্পল দিয়েছি, যে একটা বছরের লিস্ট দিয়েছি। আমরা বললাম যে প্রত্যেক বছরে একটা নির্দিষ্ট সময় বলতে প্রত্যেক বছর বললাম, তাই একটা বছর দিয়েছি 2010-এর, 2012, 2024। আর হ্যাঁ, এখানে আমরা পেনের যে মূল্যগুলো, 5 টাকা, তার পরের বছর মূল্য বৃদ্ধি পেয়ে 6 টাকা হয়েছে,
তার পরের বছর মূল্য বৃদ্ধি পেয়ে 10 টাকা হয়েছে এক একটা পেনের। এবারে উৎপাদন কতগুলো হয়েছে? 2010-এ হয়েছে 20টা, 2012-তে হয়েছে 19টা, 2024-এ হচ্ছে 15টা। তাহলে এরপর আমরা নমিনাল জিডিপি আর এখান থেকে রিয়েল জিডিপি কিভাবে বার করব? নমিনাল জিডিপি কিছুই না, নমিনাল জিডিপি নর্মাল জিডিপি। নমিনাল জিডিপি মূল্য যেটা আমাদের এক একটা পেনের মূল্য, মূল্যের সাথে টোটাল কত বস্তু, মূল্যের সাথে টোটাল যত বস্তু গুণফলটা হচ্ছে নমিনাল জিডিপি। যেমন হচ্ছে 5টি বস্তু উৎপাদন হয়েছে 2010-এ, এর 5 টাকা করে এক একটা বস্তুর দাম, 20টা বস্তু উৎপাদন হয়েছে, তাহলে টোটাল টাকা টাকা কত হলো? 5 20, এটা হচ্ছে 100। 2012-তে 6 টাকা করে হয়েছে, এর মূল্য বৃদ্ধি পেয়েছে, 6 টাকা করে হয়েছে। উৎপাদনের সংখ্যা ছিল 19টা, মানে উৎপাদনের সংখ্যা আমরা দেখছি কমে গেল। এর মূল্য কত হয়েছে তবুও? 6 আর 19-এ 144। 2024-এ এর মূল্য 6 টাকার থেকে বেড়ে 10 টাকা হয়েছে। এর উৎপাদনের সংখ্যা 19টা থেকে কমে আরও 15টা হয়েছে। তাও যদি আমরা দেখি যে নমিনাল জিডিপি 10 × 15 = 150। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে নমিনাল জিডিপি যখন আমরা বের করছি, বস্তুর উৎপাদন সংখ্যা কমলেও তার কিন্তু যে জিডিপির পরিমাণ সেটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। 2010-এ 5 টাকা করে যে দামটা ছিল, 20টা বস্তু উৎপাদন হয়েছিল, কিন্তু দাম ছিল 5 টাকা করে। এখানে 10 টাকা হয়ে গেছে, কিন্তু বস্তুর উৎপাদনের সংখ্যা কমে গেছে। তাহলে নমিনাল জিডিপি দাম বৃদ্ধি হয়, কিন্তু উৎপাদন সংখ্যা যদি কমেও যায় তাও কিন্তু জিডিপির পরিমাণ বাড়তে থাকে। কিন্তু রিয়েল জিডিপি এরকম নয়। রিয়েল জিডিপি একটা বেস ইয়ার বা একটা অ্যাভারেজ ইয়ারকে মেনে তার পরিমাপ করা হয়। যেমন আমি মানলাম 2010, 12 আর 24-এর এর অ্যাভারেজ ইয়ার 2006-কে মানলাম, 2006-কে মানলাম, তাহলে 2006-এ এর মূল্য ছিল 6 টাকা করে। এবার 6 টাকার সাথে 2010-এর যে উৎপাদন হয়েছে 20টা, তাহলে 20টা 6 × 20 120 টাকা। 6টার সাথে এখানে 19টা, 6 × 19 114 টাকা। আর 6 টাকার সাথে এই 15টা, 6 × 15 90। তাহলে রিয়েল জিডিপি মানে সঠিকটা, যেটা যেহেতু উৎপাদনের সংখ্যা কমে যাচ্ছে তার জন্য জিডিপির পরিমাণের জন্য কমে যাচ্ছে, এটা হ্রাস হচ্ছে দিনে দিনে। কিন্তু এখানে উৎপাদন কমছে, মূল্য বৃদ্ধি পাচ্ছে, তার জন্য এর পরিমাণটাও, জিডিপির যে মূল্যটা সেটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। তাহলে রিয়েল জিডিপি আর নমিনাল জিডিপির মধ্যে এইটাই ডিফারেন্স। রিয়েল জিডিপিতে যদি মূল্য বেশি থাকে, উৎপাদন ক্ষমতা কমে যায়, তাও কিন্তু জিডিপির পরিমাণ বৃদ্ধি দেখাবে বা পজিটিভ দেখাবে। কিন্তু রিয়েল জিডিপিতে এরকম না। রিয়েল জিডিপিতে একটা বেস ইয়ার ধরা হয়, সেই ইয়ারকে বেস করে তার যদি উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায় তবেই রিয়েল জিডিপি বৃদ্ধি দেখাবে, যদি কমতি থাকে কমে যাবে। এটা হচ্ছে রিয়েল জিডিপি আর নমিনাল জিডিপির মধ্যে পার্থক্য। নমস্কার, আমরা এতক্ষণ ধরে জানলাম যে জিডিপির সংজ্ঞা বা জিডিপির ভূমিকা সম্পর্কে দেখলাম। জিডিপির যে দুটো ভাগ আছে, নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপি সম্পর্কে জানলাম। এরপর জানবো যে জিডিপি কি, জিএনপি কি, এনডিপি কি আর এনএনপি কি। একটার পর একটা আমরা আলোচনা করি। ফার্স্ট হচ্ছে জিডিপি, যার পুরো ফুল ফর্ম বললাম গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এটার অর্থ হচ্ছে মোট আভ্যন্তরীণ উৎপাদন। আভ্যন্তরীণ বলতে দেশের ভিতরে যা উৎপাদন হবে। এবার দেশের ভিতরে বিদেশিও কোম্পানি আছে, দেশীয় কোম্পানি আছে। তাহলে এটা মানে বিদেশি কোম্পানিও যদি থাকে দেশের মধ্যে, তাহলে পুরো টাকাটা দেশের ভিতরে যেটা থাকবে, আমাদের দেশের যে সীমা বরাবর বা দেশের বাউন্ডারির মধ্যে, যদি বিদেশের কোম্পানিও থাকে, যদি দেশের কোম্পানিও থাকে, টোটাল যা ইনকাম, মোট আভ্যন্তরীণ উৎপাদন, সেটা টোটাল যেটা হবে সেটা হচ্ছে জিডিপি। তাকে বলবো আমরা জিডিপি। আমি এক্সাম্পলের জন্য বা উদাহরণের জন্য আমি একটা উদাহরণ নিয়েছি যে ভারতের উৎপাদন হচ্ছে টাটা, ভারতে উৎপাদন করছে। সাপোজ ভারতে টাটা 500 টাকা উৎপাদন করলো, এক্সাম্পলের জন্য আমি ছোট সংখ্যা নিলাম। সনি বিদেশি কোম্পানি, এও 200 টাকা ইনকাম করলো ভারতের থেকে, তাহলে ভারতের টোটাল জিডিপি হবে 700 টাকা। কিন্তু ভারতের এই রামু এই ইউএসএ কাজ করতে গেছে, সেখানে 100 টাকা ইনকাম করলো, এই টাকাটা কিন্তু এখানে আসবে না। এখানে বলে দিয়েছে মোট অভ্যন্তরীণ উৎপাদন। অভ্যন্তরীণ মানে দেশের উৎপাদন, যেটা দেশের ভিতরে যেটা উৎপাদন হবে, সেটা দেশে থাকুক বা বিদেশে থাকুক। আমরা দেশের কোম্পানিও যদি বিদেশে থাকে, সেটার টাকা আমরা অ্যাড করবো না দেশের টাকাতে, সেটা জিডিপিতে অ্যাড হবে না। জিডিপিতে, তাই জিডিপি হচ্ছে মোট আভ্যন্তরীণ উৎপাদন। আভ্যন্তরীণ বলতে দেশের ভিতরের মধ্যে যা উৎপাদন হবে,
সেটার মোট টাকা। তাহলে আমাদের ভারতের মধ্যে ভারতের কোম্পানি টাটা, বিদেশি কোম্পানি সনি, তাহলে 500 টাকা উৎপাদন করলে 200, তাহলে ভারতের জিডিপি হলো টোটাল 700। কিন্তু এটা হচ্ছে গ্রস ডোমেস্টিক, অভ্যন্তরীণ। জিএনপি আলাদা, জিএনপি হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এন যখন থাকবে না, ন্যাশনাল মানে রাষ্ট্রীয় উৎপাদন, মোট রাষ্ট্রীয় মানে রাষ্ট্রের উৎপাদন টোটাল কত, সেটাতে আমরা পাবো জিএনপি। জিএনপিতে মোট হচ্ছে রাষ্ট্রীয় উৎপাদন। তাহলে জিএনপি রাষ্ট্রীয় উৎপাদন মানে কি? রামু ইউএসএ কাজ করছিল, সে দেশের রাষ্ট্রের, তাহলে যে রামু 100 টাকা যেটা পাঠালো ইনকাম করে, সেই বিদেশে কাজ করে যে 100 টাকা তার বাড়িকে পাঠালো বা দেশকে পাঠালো, সেই টাকাটা জিডিপিতে অ্যাড হবে না, কিন্তু জিএনপিতে অ্যাড হবে। বাট যদি যে সানি কোম্পানিটা, এটা বিদেশি কোম্পানি, এ দেশে ইনকাম করলো কিন্তু বিদেশে নিয়ে চলে গেল, ওই টাকাটা অ্যাড হবে না। তাহলে মোট রাষ্ট্রীয় উৎপাদন আমরা জিএনপিতে কিভাবে করেছি? জিডিপি মোট কাকে যুক্ত করব? এক্স রামুকে, বা যে দেশি বা বিদেশে আছে যারা, রামু। আর ওয়াই কাকে বিয়োগ করব? কোন টাকাটা বিয়োগ করব? যেটা বিদেশি কোম্পানি দেশে আছে। তাহলে জিডিপি টোটাল আমাদের কত ছিল? 700 প্লাস এক্স কে, রামু কত টাকা পাঠিয়েছিল দেশকে? 100 টাকা। আর ওয়াই হচ্ছে কে? বিদেশি কোম্পানি সোনি, যে দেশে ইনকাম করেছিল। তাহলে সোনি কত ইনকাম করেছিল? 200 টাকা। তাহলে 200 টাকা মাইনাস করে দিলাম। তাহলে 700 থেকে 800 মাইনাস 200, টোটাল হচ্ছে 600। তাহলে জিডিপি বেশি হতে পারে কিন্তু তার ভাগ বিদেশিও থাকতে পারে, আর জিএনপি কম হতে পারে, তার সম্পূর্ণ ভাগ হচ্ছে দেশের। জিডিপি আর জিএনপির মধ্যে এইটাই পার্থক্য। এরপরেরটাতে আমরা আলোচনা করব এনডিপি কি আর এনএনপি কি। এর আগে আমরা আলোচনা করলাম জিডিপি আর জিএনপি ব্যাপারে। এরপর আমরা আলোচনা করব এনডিপি আর এনএনপি ব্যাপারে। এনডিপির ফুল ফর্ম হচ্ছে নিট ডোমেস্টিক প্রোডাক্ট। নিট ডোমেস্টিক প্রোডাক্ট মানে এনডিপি সমান জিডিপি। আমরা জিডিপি আগে আলোচনা করলাম, জিডিপি 700 ছিল, মাইনাস ডিপ্রিসিয়েশন মানে হচ্ছে অপচয়, যা ক্ষতি হয়ে গেল। টোটাল আমাদের উৎপাদন মূল্য তো আর টোটাল অ্যাড হয় না, তার মধ্যে কিছু ক্ষতি থাকে। তাহলে ভারতের অভ্যন্তরে যা উৎপাদন, সেবা এবং বস্তুর মূল্য, অন্তিম মূল্য যেটা, তার থেকে যদি আমরা যে ক্ষতিটা বাদ দিয়ে দিই, সেটা হচ্ছে এনডিপি। ধরলাম ক্ষতি সমান 50 টাকা, তাহলে জিডিপি আমাদের কত ছিল? 700 টাকা, ক্ষতি হয়ে গেছে 50 টাকা, তাহলে হচ্ছে টোটাল এনডিপি হয়ে গেল 650। এবারে এটা কিসের থেকে মাইনাস করলাম? এনডিপিটা, এটা জি এর জায়গায় হেঁটে করে এটা নিট হয়ে যাবে, গ্রস ছিল এটা এন হয়ে গেল, তাহলে নিট ডোমেস্টিক প্রোডাক্ট। এনএনপিটা হচ্ছে জিএনপির উপর, এনএনপি হচ্ছে জিএনপির পরিবর্তে, মানে জিএনপি থেকে আমরা যদি বাদ দিই, ওইটা ছিল গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এটা হচ্ছে নিট ন্যাশনাল প্রোডাক্ট। মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে, গ্রস জিএনপি থেকে যদি, এটা জিএনপি থেকে যদি আমরা ডিপ্রিসিয়েশন যে অপচয় বা ক্ষতি, এটা যদি বাদ দিই, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে এনএনপি। যেমন আমাদের জিএনপি ছিল 600, ক্ষতি হয়েছে ধরলাম 200, তাহলে হয়ে গেল 580। এটা হচ্ছে এনএনপি। এবার এই চারটা, জিএনপি, জিডিপি, এনডিপি আর এনএনপি, এই চারটা জিনিস একসাথে বোঝার জন্য আমরা একটা স্ক্রিনের মধ্যে আমরা লেখার চেষ্টা করছি, বা ওইটা সম্বন্ধে আমরা বোঝার চেষ্টা করছি। জিএনপি, এনডিপি আর এনএনপি একটা স্ক্রিনের মধ্যে বা একটা স্লাইডের মধ্যে আমরা নিয়ে আসছি। জিডিপি কি বললাম? গ্রস ডোমেস্টিক, মানে দেশের ভিতরে সকল অভ্যন্তরীণ জিনিস, সেটা দেশি হতে পারে বা বিদেশি হতে পারে, কিন্তু দেশীয় জিনিস যদি বিদেশেও থাকে সেই টাকাটা কিন্তু অ্যাড হবে না, তাহলে শুধুমাত্র অভ্যন্তরীণ, দেশের ভিতরে যেটা। জিএনপি কি বলছে? জিডিপি প্লাস এক্স মাইনাস ওয়াই। প্লাস এক্স মানে দেশের টাকাটা যেটা বিদেশে আছে সেটা যুক্ত হবে, আর বিদেশি কোম্পানি যেটা দেশে আছে সেটা বিয়োগ হয়ে যাবে বা বাদ চলে যাবে। সেটা হচ্ছে এক্স হচ্ছে দেশি আর ওয়াই হচ্ছে বিদেশি। তাহলে জিডিপি হচ্ছে টোটাল দেশের ভিতরে যা দেশীয় থাকবে প্লাস বিদেশিও থাকবে টোটাল। জিএনপি হচ্ছে দেশের ভিতরেই, যেটা দেশের জিনিস বাইরে আছে সেটা যুক্ত হয়ে যাবে, আর যেটা বাইরের জিনিস দেশে আছে সেটা বিয়োগ হয়ে যাবে। এনডিপি কি? এই জিডিপি থেকে যদি ক্ষতিটা বাদ দিই সেটা হচ্ছে এনডিপি, আর জিএনপি থেকে যদি ক্ষতিটা বাদ দিই সেটা হচ্ছে এনএনপি। এনএনপি, এন থাকার অর্থ হচ্ছে নিট,
সলিড, যার মধ্যে কোনো ক্ষতি নেই, সেটা হচ্ছে নিট। তাহলে এটা যদি জিডিপি থেকে বাদ দেবো, আর হচ্ছে জিএনপি থেকে বাদ দেবো। তাহলে জিডিপি থেকে যদি বাদ দিই এনডিপি, এনডিপি, আর জিএনপি থেকে যদি বাদ দিই তাহলে হচ্ছে এনএনপি। আশা করি এতটা অবধি বুঝতে পেরেছো। এরপর দেখবো আমরা জিডিপি গণনার পদ্ধতি, মানে কোন কোন কি ভাবে গণনা করে জিডিপি বার করে। মেন হচ্ছে দুটো পদ্ধতি, এক হচ্ছে উৎপাদন পদ্ধতি আর হচ্ছে ব্যয় পদ্ধতি। কোনো প্রোডাক্ট, কোনো বস্তুকে উৎপাদন করতে গেলে তার উৎপাদন খরচ টোটাল কত হয়েছে সেটার পদ্ধতিতেও মাপা যায়, জিডিপি বার করা যায়। আর কি করা যায়, বাজার মূল্য, মানে বস্তুটা উৎপাদন হয়ে যাওয়ার পর তার এমআরপি, এমআরপি অর্থাৎ বাজার মূল্য, সেটার উপরেও জিডিপি বার করা যায়। আই হোপ এই চ্যাপ্টারটা ভালো করে বুঝেছো তোমরা। তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাও, এর উত্তর আমি দিয়ে দেবো। থ্যাংক ইউ।